এরপরে জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতি হয়, আর দুজনের মধ্যে একজন যদি জাহান্নাম চলে যায় আর একজন যদি জান্নাতি হয়, তাহলে ওকে ওখানে নতুন স্বামী দেয়া হবে, একে নতুন বিবি দেয়া হবে, যে বিবিকে নিয়ে থাকবে। আর দুজনই যদি জান্নাতি হয়, আল্লাহ একই বিছানায় রাখবে। তবে কিন্তু মেয়েটি 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েটি স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েদের কিয়ামতের মাঠে একটা ভেজাল নাই। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই হিসাবের ভেজালটা নাই। ওই জন্যে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তবে ও যে জান্নাতে যাবে, জান্নাতের সুখ পাবে, তবে ও কিন্তু জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। বারবার গেটের দিকে তাকাবে, এখনো তো এলো না, এখনো তো এলো না, কুলসুমের বাপ তো এখনো পৌঁছালো না, আমার সেই প্রিয় লোকটা এখনো পৌঁছালো না, যাকে নিয়ে আমি এত আনন্দ করেছি সে কেন এখনো এলো না। এই মেয়েটিকে মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই মেয়েটাকে 60,000 খাদেমা দেয়া হবে। ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, ওর কাছে সবসময় যেন আদরে আপ্লুত হয়ে থাকবে। 60,000 ওকে খাদেমা দেওয়া হবে। আর স্বামীর জন্যে গেটে দাঁড়িয়ে থাকবে 500 বছর, কিন্তু ওকে মনে হবে যেন 5 সেকেন্ডে আছি। ওই যে কুলসুমের বাপ, জাকিরের বাপ চলে আসছে, স্বামী আমার চলে আসছে। আর জান্নাতের হুররা যত সুন্দর হবে, যে মেয়েটি জান্নাতে যাবে ওই মেয়েটি হুরেদের থেকেও 70 গুণ ওর রূপকে বাড়িয়ে দেওয়া হবে। আর ওই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, হুররা বলবেন নাহানুল খালেদা তো ফালানা বেদু, নাহানুল নাইমা তো ফালানা বাসু, নাহানুর রাজিয়া তো ফালানা স্কাতু, তু বালেমান কানালানা কন্নালাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার আরে, করিব কথার চলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। হুরা গানবে, কথা বলবে, আনন্দ সেখানে শুরু হবে। চিরদিন আনন্দে থাকবো, কোনো দিন দুরানন্দ হবে না। চিরদিন রাজি থাকবো, নারাজ কি জিনিস জানবে না। আল্লাহ একটা এলান করবে জান্নাতে। এই এলানটা আল্লাহর যখন হবে, সমস্ত নিয়ামত ওই এলানে হারিয়ে যাবে। ওর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। জান্নাতে যত নিয়ামত আপনারা শুনেছেন, আল্লাহর এই মুখের ভাষাটা হচ্ছে দামি নিয়ামত। কি বলবে? ও জান্নাতি, আমি তোমাদের রব বলছি, তোমাদের যা মন যাবে তাই করো, আমি তাতেই রাজি থাকবো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন। দুনিয়াতে তোমরা কি করেছিলে? এটা করা যাবে না। কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহকে নারাজ করা যাবে না। বাম হাতে পানি, ডান হাতে খাবো, আল্লাহ। এই জিনিসটা জান্নাতে কেটে গেছে। তোর যেটা মন যাবে ওতে আমি রাজি, চল। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। अगर दुनिया में रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। चलो जा मन जाबे करो। আর বলবে আমি তোমাদের ওপরে রাজি আছি, কোনোদিন নারাজ হব না। আর জাহান্নামীদেরকে যখন বলবে এ জাহান্নামী, সবাই শুনতে পাবে, তোদের রব বলছি, তোদের উপরে আমি নারাজ আছি, কোনোদিন রাজি হব না। জাহান্নামীর এই কথাটা শুনে ওদের কত লোড হবে, কত ভারী লাগবে কথাটা। দাঁড়িয়ে থাকতে পারবে না, উবুর হয়ে পড়ে ডুকরে কাঁদতে শুরু করবে, আমাদের সব হাত ছাড়া হয়ে গেল। যার কাছে দরখাস্ত দিয়ে এখান থেকে বের হব সেটাই শেষ। যা, এটা বড় টেনশন আর ওটা বড় আনন্দ। তো জান্নাতে জান্নাতীরা যাবে, আনন্দ করবে। পর্দা থেকে আল্লাহ বলবে বান্দা আর কিছু লাগবে?
তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজমান। বান্দারা এক সুরে বলে উঠবে, কি বলবে? এই আল্লাহ, যার প্রেমে এতদিন ফজরের নামাজে এসিতে কাঁপতে কাঁপতে গিয়ে সাজদা দিয়েছি, যার প্রেমে ভোরে উঠে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ গো, যাকে ভয় করে লাখো সুদের মুখে লাত মেরে দিয়েছি, যার ভয়ে একটা বেগানা নারীর দিকে তাকাতে পারিনি, যার প্রেমে এত কিছু করলাম, সেই রবকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ, তোমার জান্নাত শান্তি লাগছে না যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখব। আল্লাহ সমস্ত পর্দাকে সরিয়ে দেবেন। সমস্ত পর্দা সরিয়ে 14 দিনের চাঁদ মানুষ যখন আসমানে দেখে, বিশ্বের লোক একসঙ্গে দেখতে পায়, সবাই মনে করে আমার সামনে আছে, আমার সামনে আছে, আমার সামনে আছে। ওই রকম আল্লাহকে দেখবে, আর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। তবে আমার রব খালি হাতে দেখা করবেন না। আপনার বাড়ি আমি মেহমান এসেছি, বর্ধমানে যখন ট্রেনে উঠি তাড়াতাড়ি করে কিছু খেতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। জালসা করার লোক, উঠেই দেখছি আর মাত্র 25 মিনিট মোটর সাইকেলিংয়ে দৌড়ে এসে ট্রেনে উঠলাম, যে মুখ ধুতে লাগলাম। তার মানে সারা রাত পেট খালি, ভোগ লেগে গেছে, আর মুড়ি ভালো লাগছে না। পাকুড়ে নেমেছি তখন 2টো বাজছে, যাই চলে গোঁধাইপুর যখন এসে গেছি তো ওখানেই খাবো, হোটেলের খাবার খুব রুচে না। আপনার ঘরে এসেছি, হাত পা ধুয়েছি, মনের ভিতরটা খালি বলছে এবার দিবে, এবার খাবার দিবে, এবার খাবার দেবে। আপনি খালি ঢুকছেন আর বেরোচ্ছেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কলজেটা চলে যাবে, আর সালাম নিতে মন যাবে না। আরে খাবার কখন দিবি রে? আর যদি আপনি কিছু না বলে এমনি করে জগটা নামানা, স্লিপ চিটা দস্তখানাটা, তো মনটা বলবে খুব বেশি লেট হবে না, মাল আসছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে আহলান সাহালান খালি হাতে বলবে না, দস্তরখানা নিয়ে বলবে, তোমাদেরকে আমি আজকে খাওয়াবো। বিশ্বনবী বলছেন, জান্নাতের প্রথম খাবার হবে মধু, কদু, মাছের কলিজা। 3টে জিনিস নবীজি ভালোবাসতেন। কদু জানা মানা জিনিস নয়, কদু হলো জান্নাতের ফল। আর মধু খাবেন, খাওয়ানোর পর আল্লাহ বলবেন, জান্নাতি রে, এখানে তো ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, কিছুই দেখতে পাবি না, তবে তোদের একটা রেস্টের ব্যবস্থা করে দিই। ফিহা সুরুরুম মারফুয়া ও আকওয়াবুম মাওদুয়া ও নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাফসুসা। সেখানে বড় বড় গদি রয়েছে, বালিশ রয়েছে, জানলা রয়েছে, ঠেস দিয়ে বসে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, জিবরাইল, জিবরাইল, আমার নবী দাউদ কোথায় আছে? ওকে ওই জান্নাত থেকে আমার কাছে হাজির করো। দাউদকে হাজির করা হবে, যার কণ্ঠস্বরে খুতবা, কণ্ঠস্বর শুনতে গিয়ে উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পর্যন্ত শুনতে আসতো, পশু পাখি সব যেন ভিড় লেগে যেত। সেই দাউদকে আল্লাহ বলবেন, হে দাউদ, তুমি একবার জান্নাতীদেরকে আমার নামের সূরাটা শুনিয়ে দাও। কি আনন্দ চলবে! শুক্রবার বাজার বসবে, সেই জান্নাতে হাট বসবে। হযরতে দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দাউদের যখন শেষ হবে, আল্লাহ বলবেন, জান্নাতি রে, আমি আল্লাহ, আমি নিজের কণ্ঠে তোমাদেরকে রহমান সূরা শোনাব। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন,
মসজিদে নববীতে বসে জান্নাত তলা তলা হবে, সব তলার লোক সব তলাকে দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নিয়ে যে বলে, কোটি কোটি তারাকে আল্লাহ বানিয়েছে, কেউ কাউকে আড়াল করে না, ওই আল্লাহ জান্নাতকে সাজাবে। আল্লাহ রসুলের দিকে জান্নাতের বর্ণনা করছে, এইটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, যা চাবে তাই পাবে, সুখ আছে, শান্তি আছে। এরই মধ্যে একজন ফাসা আল্লাহ রাজুলুন আইয়ানাম আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? ও ঘুমানো ছাড়া কিছু বুঝে না। বিলাসী দুটো লোক আছে পৃথিবীতে, এক হচ্ছে ঘুম বিলাসী, এক হচ্ছে ভোজন বিলাসী। ডাইনিং টেবিল দেখলে কিছু লোক খালি সুলবুল করে, কখন খাবো রে। আর কিছু লোক আছে বিছানা পেলে আর কিছু চাই না, কাটিয়ে দিলে দুদিন। জি, তো দুই জনে বিলাসী আছে। এবার ও ঘুম বিলাসী। কনে অনেক লোক আছে খোদবা চলে জুমার, আর ও এমনি করে টুলে আছে না, খোদবাও চলছে, ঘুমও চলছে, শান্তির জায়গা সাকিনা নাজিল হয়, ঘুমাইছে। তো ওই রকম একদম ঘুম বিলাসী বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? আল্লাহ নবী উত্তর দিলেন, আন্নামু আকুল মত, আন্নামু আকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল, এসেছে কই আছে, লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমরা যখন বিছানায় শুই তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ, তোমার নামে মরছি, ওয়াহিয়া, তোমার নামে জীবিত হব। তো ঘুম হলো মতের ভাই। ঘুম হলো একটা সার। যেমন সারাদিন ক্লান্ত, একটু ঘুমিয়ে যাব, শরীরটা ফ্রি হয়ে যাবে। তো জান্নাতে তো আনন্দ করার টাইম, এনজয় করতে হবে সবসময়। যে ঘুমিয়ে যাবে তো কিছুই পাবে না শান্তি। ঘুমাই নাকি কেউ পাগলা? জান্নাতে আনন্দ করব, কোটি কোটি বছর চলে যাবে, ঘুমের এহসাস আসবে না, মেহসুস আসবে না। তবে নবীজি বললেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন, যদি তুমি চাও তো পাবে। ল্যাব গদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমোবে। লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা। আর বায়ান করছে মৌলানা উমার পালংপুরি, উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালংপুরি মারা গেছেন। তো ওই उमर पालंगपुरी बयान करছেন, जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा, বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায়, জানেন তো? মসজিদের গেটে বসে বসে হুঁকা খাওয়া, 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ পড়ে, হুঁকা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক बूढ़ा उठे बोलছে, ए मौलवी, पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा? কত আর হুঁস, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি একদম বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তো ওকে কৌশল করে উত্তর দিই। তো বলছে, মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি, मियाजी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा, सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই ও দাঁড়িয়ে কান ধরে লেছে, কাभी हुक्का नहीं पीऊंगा, जहन्नम जाना अगर पड़ेगा तो हुक्का छोड़े दिए आज को, আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল
খালেদাতো ফালা নাবেদু নাহান্নুন নাইমাতো ফালা নাবাসু নাহান্নুর রাজিয়াতো ফালা নাসকাতু তুবালে মান কানালানা কন্নালাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার চলে প্রাণ মঞ্চুরি। পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি।